আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিম ম্যাথ স্টাডি বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে নবম দশম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা সচরাচর আমরা ক্লাস 7 থেকেই করে থাকি, বীজগণিতিক, তাই না? বীজগণিতের অঙ্ক আমরা সবাই করে থাকি প্রায় 7 থেকে 7, 8, 9। সো আজকে আমরা ওই গুরুত্বপূর্ণ অধ্যায়টি সুন্দরভাবে আপনার কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। গত কয়েকটি পর্বে আমরা এই নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1-এর 10 পর্যন্ত আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছি। যদি আপনারা ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের আশা করব চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওই পার্টের 3.1-এর 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটিতে আমরা কি বলছে, এখানে বলা হচ্ছে যে আমাদের কিছু একটা মান দেয়া আছে, যে a প্লাস বি প্লাস সি সমান দেয়া আছে 6। কি দেয়া আছে ভাইয়া? a প্লাস বি প্লাস সি সমান দেয়া আছে কত? 6 দেয়া আছে, এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেয়া আছে 14। বুঝতে পারছি। তাহলে আমাদের প্রদত্ত যে মানটা, অর্থাৎ যে মানটা আমাদের নির্ণয় করতে বলছে, সেই মানটি হচ্ছে যে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। এই মানটি আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা, আর আমাদের এখানে এইগুলো দেওয়া আছে, তাই না? তাহলে এই মানগুলোতে আমাদের এখান থেকে এইটা রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা জানি এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি জানি ভাইয়া, যে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি, তাই না? সেই ক্ষেত্রে আমরা এইটাও এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি, এটাও সেম প্যাটার্নে, এটাও সেম প্যাটার্নে। আমরা এগুলো ভেঙে দেখি কি হয়। তাহলে আমরা কি করতে পারি, যে এ মাইনাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এতটুকু অংশ কিন্তু শেষ। প্লাস দিলাম, এই প্লাসটা আমাদের প্লাস আসলো। আবার বি মাইনাস সি অল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এটা আমরা ধরবো এ, এটা ধরবো বি। তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সেম প্যাটার্নে আমাদের এতটুকু অংশ শেষ। এই প্লাসটা আমরা এখানে প্লাস হিসাবে দিলাম, সি মাইনাস এ। তাহলে আমরা এ মাইনাস বি, এটা হচ্ছে, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এখানে আমাদের কি হচ্ছে, সি লিখবো, এ লিখবো, এবং বি হিসেবে এখানে কাজ করতেছে এ, অর্থাৎ স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার একটা আছে, আবার স্কোয়ার এখানেও একটা আছে, দুইটা স্কোয়ার আছে। আমরা জানি যে স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে 2 স্কোয়ার। কারণটা কি ভাইয়া, আমরা জানি এক্স গুণন এক্স করলে হয় এক্স স্কোয়ার, কিন্তু যদি এক্স যোগ এক্স করি সেই ক্ষেত্রে আমাদের হবে 2x। এই ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে একটা আছে এক্স স্কোয়ার, আরও একটা স্কোয়ার আছে। তাহলে দুইটা স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে ভাইয়া, 2 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 2 স্কোয়ার প্লাস, এখানে একটা বি স্কোয়ার, আবার একটা বি স্কোয়ার, তার 2b স্কোয়ার প্লাস একটা সি স্কোয়ার, একটা সি স্কোয়ার, দুইটা, তাহলে 2c স্কোয়ার। তারপরে আমাদের কি থাকে, এখানে থাকে 2ab মাইনাস 2ab, তাই না ভাইয়া? তারপর আমাদের এটাও শেষ। তারপর কি থাকে, মাইনাস 2bc, এটাও শেষ, মাইনাস 2ca। আমরা এটা ধারাবাহিকভাবে লিখলাম সুন্দরভাবে, তাই না? তারপরে দেখেন দেখি, এই পাশে আমাদের এইটা এইটা এইটা, এতটুকু অংশ থেকে আমরা কি কিছু কমন নিতে পারি? এখানে কমন নিতে পারি না। আমরা জানি কমন কীভাবে নেয়, যে মানটা আমরা কমন নিব ওই মানটা যে কয়টা মানের ভিতরে কমন নিতে হবে, ওই সবগুলোর ভিতরে ওইটা যেন থাকে, তাই না? এটার থেকে আমরা নিতে পারি না, সরি। তাহলে এখানে আছে 2 স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার। এখান থেকে আমরা যদি 2টা কমন নেই, সেই ক্ষেত্রে আমাদের কি থাকে ভাইয়া, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখেন এই মানটার সাথে যদি আমরা 2 গুণ করি, আবার আমাদের কিন্তু সেম এই মানটাই আসে, তাই না? তারপর এখানে আমরা কি করতে পারি, আবার 2 যদি কমন নেই, কি থাকে, এ বি বিসি সি এ বি মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কী হবে, প্লাস বিসি প্লাস
সি এ, তাই না? এটা আমাদের হচ্ছে না, বলো তো? এটাই কিন্তু আমাদের হচ্ছে, কারণ এই মানটা যদি আমরা -2 দ্বারা এটা পুরোটা গুণ করি, সেম প্যাটার্নে আমাদের কিন্তু এইটাই আবার আসে, তাই না? বলো, তাই আসে না? দেখো, এখন আমাদের দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে, ইন্টু মানে অর্থাৎ গুণ চিহ্ন দিতে পারি আমরা। এখানে a² + b² + c² মান দেওয়া আছে না আমাদের ভাইয়া? কত দেওয়া আছে? 14। আমরা তার ওইটা বসাইলাম, তাই না? তারপর -2 অর্থাৎ এ বি বি সি সি এ, এটার মান কি আমাদের দেয়া আছে? না, আমরা দেখতে পাচ্ছি যে এটার মান আমাদের দেয়া নাই। কিন্তু আমরা কি মূল একটা সূত্র জানি না ভাইয়া, যে এটা কি আমরা জানি না? বলো তো, a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² + 2ab 2bc + 2ca। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে যদি আমরা a² এখানে এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে? a² + b² + c² সমান a + b + c, তাই না? এরকম হয় না? a + b + c কিন্তু হচ্ছে আমাদের। তাহলে মাইনাস এখানে আমাদের কি করতে হবে দেখো, কারণ এই পাশেরটা আমাদের এই অর্থাৎ সেম এইটা যদি আমরা পুরোটা এখানে দেই, আচ্ছা একটা দেখাই, আমার পুরোটা সাপোজ এই পাশে লিখলাম, এই পাশে যে a² + b² + c² + 2 কমন নিয়ে ab bc + ca, এটা হয়েছে, তাই না? এটার সময় আমরা লিখতে পারি a + b + c হোল স্কয়ার, তাই না? এটা কিন্তু লিখতে পারি আমরা, যে আমরা এইটার সমান যদি এইটা লিখতে পারি, তাহলে আমরা এইটা পুরোটার সমান এইটা লিখতে পারি। এটাই, যে এইটার সমান যদি এইটা পুরোটা লেখা যায়, তাহলে এইটার সমানও তো এইটা লেখা যাবে, তাই না? আমরা এটাই করছি। কিন্তু আমাদের এখানে দরকার 2ab bc ca, 2ab + bc + ca, এটার সমান। তাহলে আমরা জানি এইটা এই পাশে আছে, এই পাশে আছে কী অবস্থায়? মাইনাস অবস্থায় আছে না ভাইয়া? কী অবস্থায় আছে বলো? মাইনাস অবস্থায় আছে, অর্থাৎ সরি প্লাস অবস্থায় আছে না? তাহলে আমরা কি লিখতে পারি? 2ab + bc + ca সমান আমরা লিখতে পারি a + b + c হোল স্কয়ার মাইনাস a² + b² + c²। এটা কিন্তু আমরা লিখতেই পারি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, যে 2 × ab bc + ca সমান কি লিখতে পারি ভাইয়া? a + b + c হোল স্কয়ার মাইনাস a² + b² + c²। তাহলে আমরা কিন্তু এইটার থেকেই আমরা এটা পাইলাম। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি? এই সূত্রটা লিখতে পারি না, যে 2ab bc + c এর সমান লেখা যায় a + b + c হোল স্কয়ার মাইনাস a² + b² + c²। তাহলে আমরা সেম প্যাটার্ন ওটাই বসাবো। তাহলে এটা বসানোর জন্য আমাদের কি লাগবে? সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার লাগবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই সূত্রটার এখানে মানটা আমরা বসাবো। কি লিখতে পারি? যে a + b + c হোল স্কয়ার মাইনাস a² + b² + c², তাই না? আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এখানে কি হয়? 2 এবং 14 যদি গুণ করি, তাহলে আমার কত বের হয় বলো তো? 28 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটার মান আমাদের কত দেয়া আছে? 6। তাহলে 6 এর উপরে স্কোয়ার মাইনাস এইটার মান কত দেওয়া আছে? 14 লিখলাম, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাই না? তাহলে আমাদের এই পাশে আসলো 28, তার অপোজিট পাশে ওখানে আমরা কি পাইলাম? 36 মাইনাস 28, তাই না? এখানে আমরা কি পাবো? এই যে 28টা লিখলাম, 28 মাইনাস এই পাশে আমরা কি পাইছি? 36, 6 6 36 মাইনাস 14। তাহলে আমরা কত পাইলাম বলো তো? 36 থেকে যদি আমরা 14 বাদ দিই, তাহলে আমরা কত পাবো? 28। সরি, এই পাশে আমাদের 28 আছে, মাইনাস লিখলাম। আমরা যদি 6 থেকে 4 বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দিলে 2, 22 পাবো। তাহলে 28 থেকে 22 বাদ দিলে আমাদের 6। বুঝতে পারছি কত অ্যান্সার আমাদের? 6। এটা কিন্তু 6 লিখছি, 6। এটাই আমাদের অ্যান্সার 11 নম্বর। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আরেকবার আমি সুন্দরভাবে বুঝে দেবো। দেখো, আমাদের 11 নম্বর ছিল a + b + c সমান 6, a² + b² + c² সমান ছিল 14, এবং প্রদত্ত যে রাশিটা অর্থাৎ a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার, এই মানটা আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। সেই মান করার জন্য আমরা কি করতে পারি? আমরা জানি a - b হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ab + b²। সো এখানে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, আমরা তিনবারই সূত্র ব্যবহার করছি। এইটা একটা, এইটা একটা,
এইটা একটা, তিনটা পার্ট আমরা লিখলাম, তাই না? তারপর দেখতে পাচ্ছি যে এই লাইনে দুইটা এ স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার আছে, দুইটা সি স্কোয়ার আছে। ওই মানগুলোকে আমরা যোগ করলাম, 2a স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার, মাইনাস এই সবগুলো আমরা এক পাশে করলাম। এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস এখানেও 2 কমন নিলে আমাদের কি হচ্ছে, 2ab প্লাস বিসি প্লাস সিএ হচ্ছে, তাই না? কিন্তু আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া ছিল, এটা বসাইতে পারছি, কিন্তু আমাদের এই মানটা দেওয়া ছিল না। সো আমাদের মেইন সূত্রটা ছিল কিন্তু এইটা, তাই না? এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই সূত্রটা তৈরি করতে পারি। সো এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করলাম। সো তারপর মান বসাইছি, মান বসে আমাদের ধারাবাহিকভাবে মানগুলো নির্ণয় করার কারণে আমাদের কত হয়েছে, 6 অ্যান্সার বের হয়েছে। আশা করি 11 নাম্বারটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমরা 12 নাম্বারটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে এখানে 12 নাম্বার যদি আমরা তাকাই বোর্ডের দিকে, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে এবং জেডের মান দেওয়া আছে, তাই না ভাইয়া? তাহলে আমার 12 নাম্বার অ্যান্সারে কী দেওয়া আছে, দেওয়া আছে এক্স সমান 3, ওয়াই সমান 4 এবং জেড সমান 5, এবং প্রদত্ত যে মানটা দেওয়া আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xz মাইনাস 16yz প্লাস 12zx, এই মানগুলো আমাদের দেওয়া আছে, তাই না? এখান থেকে আমরা তাহলে এই মানগুলোকে কিভাবে আমাদের এক্স ওয়াই জেড এগুলোতে কনভার্ট করতে পারি, এটা তো আমাদের লাগবে না। যেহেতু আমাদের এক্স ওয়াই এবং জেড শুধুমাত্র স্বতন্ত্রভাবে এগুলোর মান দেওয়া আছে, আমরা দেখো তো যদি এইটা এ ধরি, এইটা বি ধরি, কিভাবে করতে পারি, যে 3x তার উপর স্কোয়ার দিলে কিন্তু আমাদের কি হয়, 9 হচ্ছে, প্লাস দেখো আমরা যদি এটা বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে আমাদের এই সূত্রটা কী ছিল, যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা না, এটা কিন্তু আমাদের ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে আমরা জানি 2ab প্লাস 2bc, তার মানে এমন একটা মান আমাদের এখানে মাইনাস আছে, যে মানটার কারণে আমরা দেখো তো প্রথমে এটার মান কি হবে, 2ab না, মাইনাস 2ab, আবার কি আছে মাইনাস 2bc প্লাস 2ca। তারপরে আমরা দেখো তো এখানে যদি এমন একটা মান আমরা মাইনাস ধরি, যে মানটার কারণে আমাদের এই মানটা মাইনাস হবে, তাহলে এখানে আছে কি 2ab, এখানে আছে 2bc, তার মানে এ অথবা বিটা আমাদের এখানে মাইনাস হিসেবে গণ্য করতে হবে। কিন্তু 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সি এবং এ আছে, তার মানে সি এবং এ আছে কিন্তু মানটা প্লাস, তার মানে এখানে আমাদের বি মানটাই মাইনাস অবস্থায় আছে। কমন সেন্স দেখো, এখানে 2ab, তার মানে কি এখানে এ অথবা বি একটা কী অবস্থায় আছে, মাইনাস। আবার 2bc, এখানে বি অথবা সির মাইনাস আছে, কিন্তু 3 নম্বরে দেখতে পাচ্ছি সিএ, তার মানে কি সি এবং এ দুইটাই প্লাস আছে, শুধুমাত্র তাহলে আমাদের মাইনাসের মান কোনটা, এ বি মাইনাসের মান। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা একটু মিলাই, কিভাবে করব, যে আমরা এটার মান ধরবো কি মাইনাস, আমরা জানি 4-এর উপরে স্কোয়ার দিলে এটাই হয়, তার মানে আমার কী দিতে হবে, মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসের উপর স্কোয়ার দিলে সমান সমান হয় মাইনাস গুণন মাইনাস সমান সমান প্লাস। বুঝতে পারছি? তাহলে আমার কি হলো, এখানে প্লাস 16y স্কোয়ার মিলছে, প্লাস 2z তার উপর দিলাম স্কোয়ার, এখন মাইনাস, আমরা তো প্লাস দিতে হবে, প্লাস দিলাম 2 এর মান কত 3x ইন্টু বির মান কত মাইনাস 4y। তাহলে আমরা দেখো তো এখানে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, 4 6 24 xy মিলছে, মিলছে কি? বুঝতে পারছি? আবার দেখো প্লাস 2bc, বির মান কত মাইনাস 4y, বি সির মান কত, সির মান 2z প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16yz মিলছে, প্লাস 2ca, সি মান কত 2z ইন্টু এর মান কত 3x মিলছে আমাদের। তাহলে আমাদের পুরো সূত্রটা কী ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2ab 2bc 2ca, তাই না? এটা কিন্তু আমাদের হচ্ছে। তাহলে আমরা কী লিখতে পারি, এইটা সমান এইটা লিখতে পারি, এ 3xa প্লাস বি কত, অর্থাৎ
-4 না, বি কত আমাদের বলো, বি কিন্তু আমাদের এই যে -4, তাহলে আমরা লিখতে পারি কি, অর্থাৎ এ প্লাস 4y কী হবে, তারপরে সি কত প্লাস 2z, তার উপর কী হবে স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে আমরা এইটা সমানই কিন্তু এইটা লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র কিন্তু আমাদের এইটা, তাই না? তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি না ভাইয়া? লিখতে পারি কিন্তু, তাই না? এবার আমরা মান বসাবো। দেখো আমরা জানি যেখানে এক্সের মান কততে আছে, 3 গুণন এক্সের মান বসাবো, এক্সের মান 3 ব্র্যাকেট -4, ওয়ের মান কত আমাদের, ওয়ের মান দেওয়া আছে 4 লিখলাম, প্লাস 2 যেটার মান দেওয়া আছে 5 এটা লিখলাম, তার উপর স্কোয়ার দিলাম। তাহলে 3 তিরিককে 9 মাইনাস 4 চারে 16 প্লাস 2 5 দুগুণ 10, তার উপর স্কোয়ার। আমরা জানি যে দুইটা চিহ্ন একই থাকলে আগে ওই কাজ দুটো করতে হয়। এখানে দেখো 9-এর আগে প্লাস আছে, 10-এর আগে প্লাস আছে, তাহলে এই দুটার কাজ করব আমরা আগে, এই দুটার কাজ ফার্স্টলি। তাহলে কী হবে, 9 আর 10-এ 19 মাইনাস 16, তার উপর হবে কি স্কোয়ার। তাহলে 19 থেকে 16 বাদ দিলে আমাদের হয় 3, তার উপর স্কোয়ার সমান সমান 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি 11 নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে 12 নাম্বার ছিল, সরি এটা আমাদের কয় নাম্বার, 12 নাম্বার অঙ্কটি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তাহলে আমরা 11 নাম্বারটা যত সুন্দরভাবে বুঝাইলাম, আশা করি 12 নাম্বারটাও আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমরা যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে এই পাঠের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 13 নাম্বার অঙ্কটি। তাহলে এখানে 13 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের বলছে যে এই মানটা এবং এই মানটা, এই মান দুটাকে কী করতে হয় ভাইয়া, বলছে এই দুইটাকে বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা দ্বারা কী বোঝায়, সাপোজ আমরা এটা করার আগে ধরি বর্গ বলতে বোঝায় কোনো মানের উপর স্কোয়ার। তাহলে আমরা একটা মান যদি এক্স ধরি, এখানে একটা মান ধরো এক্স, তার উপর স্কোয়ার মাইনাস আর একটা মান ওয়াই, তার উপরে স্কোয়ার। তার মানে কি একটা মান এবং আরও একটা মান, দুইটা মানের উপরেই স্কোয়ার, অর্থাৎ দুইটাই বর্গ আছে এবং দুইটা বর্গের মাঝে একটা মাইনাস চিহ্ন আছে। এই রকমভাবে এই মান দুটাকে আমাদের কি করতে হবে, প্রকাশ করতে হবে। সো আমরা এটা সুন্দরভাবে করব। আমরা জানি যে এ বি সমান কি জানি ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আমরা এই সূত্র দুইটা এখানে অ্যাপ্লাই করব। এইটা পুরোটা সমান আমরা ধরলাম এ, এটা পুরোটা সমান ধরলাম বি। তাহলে আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ডিভাইডেড 2, তাহলে এ কত, এটা এ পুরোটা, তাহলে এ প্লাস বি কত ভাইয়া, 3a প্লাস 2c, এটা আমাদের কি হলো এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ কত, এ প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c, এটা আমাদের কি ভাইয়া বি, এ প্লাস বি এটা আমাদের না। তাহলে কি হচ্ছে এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, এটা আমাদের কি সূত্র না, এ বি প্লাস এ বি সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এই মান দুটো বসাইছি। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন করব, যে এখানে একটা এ, এখানে তিনটা এ, অর্থাৎ 4a প্লাস 2b প্লাস 2c হোল স্কোয়ার ভাগ 2 মাইনাস একটা এ তিনটা এ, আমাদের কী অবস্থায় আছে, প্লাস মাইনাস অবস্থায় আছে। তাহলে প্লাস মাইনাস অবস্থায় থাকলে কী হবে, আমরা জানি যে দুইটা চিহ্ন যদি আলাদা আলাদা থাকে সংখ্যাটির আমার বিয়োগ করতে হয় এবং বড় চিহ্নর আগে যেটা থাকে সেই চিহ্নটা দিতে হয়। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে -2a হয়, আচ্ছা মাইনাস চিহ্নটা আগে দিব না, যার কারণে আমরা 2b মাইনাস 2c মাইনাস 2a এভাবে লিখলাম ডিভাইডেড 2 হোল স্কোয়ার। মানে এটার সামনে মাইনাস দিলে কীরকম দেখা যায় না, যার কারণে আমরা এটা একটু পিছনে দিলাম। তাহলে এখান থেকে আমরা কী কমন নিতে পারি ভাইয়া, 2 কমন নিতে পারি না এই লাইনে, 2 যদি কমন নেই থাকে কি 2a প্লাস বি প্লাস সি, এটা না, তার উপর আমাদের কি হবে ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানেও যদি সেম প্যাটার্নে আমরা 2 কমন নেই, বি মাইনাস সি মাইনাস এ ডিভাইডেড 2 হোল স্কোয়ার।
এই টু কাটা, এই টু কাটা, তাহলে এখানে কি থাকে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার। একটা মান পাইলাম, দুইটাই বর্গ আছে এবং বর্গ দুটোর অন্তর্ফল রূপে প্রকাশ হয়েছে। এটাই আমাদের 13 নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। দুইটাই কি অবস্থায় আছে, স্কোয়ার অর্থাৎ বর্গরূপে আছে এবং দুইটার মাঝখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। আশা করি আজকে আমরা 11, 12 এবং 13 নম্বর যে অঙ্কটি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম, আপনারা এতে অনেক উপকৃত হয়েছেন। যদি আজকে আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।